আজকে জামাইয়ের পছন্দের কুলি পিঠা বানালাম। সে অনেক পছন্দ করে কুলি পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। দুপুরে রান্না শেষে ভাবলাম আজকে কুলি পিঠা বানাবো। কিছুদিন আগে আমার আম্মু আমার বাসায় আসছিল, তখন নারকেল নিয়ে আসছিল। আম্মু বলেছিল যে সে নিজের হাতে পিঠা বানিয়ে তার জামাইকে খাইয়ে যাবে, কিন্তু সময়ের অভাবে পারেনি। আমি ফ্রিজে নারকেল রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম বানিয়ে ফেলি, কারণ বেশি দিন নারকেল ফ্রিজে থাকলে ভালো লাগবে না, তাই আজকে বানিয়ে ফেললাম। আগে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। কুলি পিঠার আসল টেস্ট হচ্ছে নারকেলের পুর। নারকেলের পুর যত ভালো হবে পিঠাটাও তত টেস্টি হবে। দেখেন নারকেলের পুরের কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই কুলি পিঠা বানাতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আম্মু কুলি পিঠা বানাতো তখন এই পুর খাওয়ার জন্য কান্না করতাম, আর আম্মু খুব বকা দিত। পুর তৈরি করা শেষ, এখন আমি আটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিছু চালের গুঁড়া নিচ্ছি, সাথে কিছু আটা দিচ্ছি। শুধু চালের গুঁড়া দিলে পিঠাটা ফেটে যায় ভাজার সময়, এর জন্য আমি কিছু আটা দিয়ে নিচ্ছি। আবার শুধু আটা দিয়ে বানালে বেশি একটা মচমচে হয় না, সাথে সুজি বা কিছু চালের গুঁড়া দিলে পিঠাটা অনেক সুন্দর মুচমুচে হয়। আসলে আমি সুন্দর করে রুটি বানাতে পারি না, তাও এই পিঠার জন্য রুটি বাঁকা হলেও সমস্যা নেই, কারণ এটা তো আলাদা শেপেই কাটা হবে। আমি কিন্তু পুর দুপুরে বানিয়ে রেখেছি, এখন কিন্তু রাত হয়ে গেছে। এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি, মেয়েকে নিয়ে পারিনি সাথে সাথে বানাতে, তাই পুরটা রেখে দিচ্ছি। এখন বানিয়ে ফেললাম। আমি কিন্তু এই পিঠাটা সুন্দরভাবে বানাতে পারি না, তাই আম্মু বলেছিল সে বানিয়ে আমাদের খাইয়ে যাবে, কিন্তু পারেনি। তাও চেষ্টা করছি আমি, কারণ শিখতে হবে তো, আর আস্তে আস্তে সব কিছু পারা যায়, প্রথমে সব কিছু পারা যায় না। আমি কোনো ডিজাইন পারছিলাম না, তাই ভাবলাম কাঁটা চামচ দিয়ে বানিয়ে ফেলি। আসলে এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুব সুন্দর, যেমনই হোক খাওয়া গেলেই হয়, টেস্টটা সুন্দর হলেই হয়। তারপরও আমরা সব কিছুতে চাই দেখতে যাতে সুন্দর হয়, কারণ দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, খাওয়ার একটা রুচি আসে। আস্তে আস্তে আমি পিঠাগুলি বানিয়ে ফেললাম। পিঠা কিন্তু বেশি হয়নি, তাও আমার অনেক সময় লেগে গিয়েছিল। তারপরে সব বানানো শেষে পিঠাটা ভাজা শুরু করলাম। এই কুলি পিঠা বানানো কিন্তু অনেক অনেক কঠিন, অনেক সময় লেগে যায় পিঠা বানাতে। বানাতে যতই কঠিন হোক, ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। ভাজাটা খুব সহজেই, দেখেন ভাজার পরে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাটা অনেক মুচমুচে হচ্ছে। বানাতে কষ্ট হলো, খেতেও কিন্তু দারুণ টেস্ট। তাই বানানোর শেষে যখন খাবো তখন আর কষ্টের কথা মনে থাকবে না।